গুড মর্নিং বন্ধুরা, দেখুন প্রচুর বৃষ্টি পড়ছে আমাদের এখানে। কাল থাকতে বৃষ্টি হচ্ছে খুব, আর আজকে তো অনেকটাই বৃষ্টি হচ্ছে। ছেলে স্কুল যেতে পারেনি বৃষ্টির কারণে, এখন একটু টুকটাক পড়ছে, তবু খুব বৃষ্টি ছিল। আর আমি একটু হালকা বৃষ্টি দেখাবার জন্য আপনাদের কাছে এলাম। দেখুন বৃষ্টি পড়ছে, চলো। আর সেই রকম ঠান্ডাটাও বেড়েছে প্রচুর। আমি সোয়েটার পরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, তার মানে অনেকটাই ঠান্ডা। আর এখানে দাদাভাই একটু বিছানাগুলো আমার গোছগাছ করে দিচ্ছে। কদিন ধরে শরীরটা ভালো নেই, প্রচণ্ড কোমরে ব্যথা। তো এখানে বানিয়ে নেবো বাবুদের জন্য, এখানে বানিয়ে নেবো ছেলে আর হাজব্যান্ডকে নাস্তা। তো কাল ভেবেছিলাম স্কুল যাবে, তো ভোরে উঠেছিলাম, ভোর 5টার সময় উঠেছিলাম। উঠে নিয়ে ওই জন্য টিফিন আমি রেডি করে রেখেছিলাম। তারপর দেখলাম হঠাৎ বৃষ্টি পড়ছে, তো আর ঠান্ডাটা খুব বেড়ে গেল, তো আর যাওয়া হলো না। এখানে দেখুন পনির রোল ওদেরকে দিয়ে দেবো একটা করে করে। তো চলো নাস্তাটা করে আগে দিয়ে দিই, তারপরে দেখতে থাকুন আজকের ব্লগটা। বন্ধুরা চলো ছেলেকে আর হাজব্যান্ডকে নাস্তাটা বানিয়ে দিয়ে দেবো। আর এতটাই ঠান্ডা হয়েছে বন্ধুরা, কি বলি, খুব ঠান্ডা পড়ে গেছে। আর এই ভিডিওটা না বন্ধুরা 2-1 দিন আগেকার ভিডিও। আমার ভিডিওটা করা ছিল, আমি ছাড়তে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। তো তোমরা একটু সবাই মিলে ম্যানেজ করে নিও, একটু ভিডিওগুলো দেখে নিও। তো দেখো এখানে পনির রোলটা আমি বানিয়ে নিব। তো আজকে তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি না, কাজ করতে একদম ইচ্ছে করছিল না, তবুও ঘরের কাজ না করলে করার কেউ লোক নাই। তো চলো বন্ধুরা, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আর আমার এদিকে স্নান টান হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। বার করে রেখেছি ফ্রিজ থেকে মাছ। কাল হচ্ছে বৃহস্পতিবার, আমার মনেই ছিল না, তো মাছটা ভাবছি এখন করে নেব। আর রয়েছে কি রান্না করছি কি করছি না, চলুন সবটাই শেয়ার করি। আর আজকের ওয়েদারটা এত খারাপ না যে রান্না টান্না কিছু করতেও ইচ্ছে করছে না, প্রচণ্ড ঠান্ডা, শীত কনকনে। আর আজকে আমি রুটি বানাতাম, কিন্তু দাদাভাই ভাতের জন্য বললো না, আজকে ভাত বানাতে হবে, ভাত খাবে ও। চলুন আজকে ভাত, কালকেও কেন রুটি খাওয়া হয়ে গেছিলো আমাদের, তো আজকে ভাত একটু খেতেই হবে, তাই না। এখানে ফ্রিজ থেকে বার করে নেবো পেঁয়াজ শাকটা। চলুন ফ্রিজ থেকে পেঁয়াজ শাক আর কী কী রয়েছে কালকার, সেগুলো একটু বার করে নিই। আর বাইরে বেরিয়ে একবার দেখলাম যে দেখি বৃষ্টি পড়ছে কিনা। দাদাভাই যাচ্ছে অফিসে, তো চলো গেটটা আমিও খুলে দিয়ে আসি। ডিউটি যাচ্ছ? বৃষ্টি আছে, রেনকোটটা নিয়ে নাও, ঠান্ডা আছে বাইরে খুব। সোয়েটার পরে নিয়েছে, রেনকোট নিয়ে নিয়েছে ডিকির মধ্যে, পরে তো পরবে। বানাবো আজকে আমি পেঁয়াজ শাকের সবজি। এখানে দেখো আলুটা তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। আর এখানে মশলা একটু দিয়ে সামান্য আদা রসুন বাটা দিয়ে আর টমেটো দিয়ে দিয়েছি। এর মধ্যে দেখো পেঁয়াজ শাকগুলো ভালো করে ধুয়ে চিপড়ে দিয়ে দেবো। আর দিয়ে লো ফ্লেমে এটাকে ভালো করে রান্না করে দেবো। যা মশলা থাকে ড্রাই মশলা সেরকমভাবে দিয়ে দেবো এর মধ্যে। আর ভাজা ভাজা করে জল দেবো না, শাকে তো জল দিতে নেই, জল দেবো না। তো ওই জন্য লো ফ্লেমে করে রান্নাটা করে নেবো। চলো রান্নাটা করে দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পর। বন্ধুরা সমস্ত রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, রান্না ওইদিকে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মেঘের অবস্থা, এখনো বৃষ্টি না পড়লো, খুব একদম মেঘ করে রেখেছে। দাদাভাই তো চলে গেছে অফিস, ওর আসতে দেরি হবে, ওই জন্য খাবার বেড়ে রেখে দেবো। আমি নিজে খাবার বেড়ে নেবো, তার আগে রান্নাঘরটা আবার দেখিয়ে দিই। সমস্ত সব কাজ করে এবার খেতে বসবো, চলো। রান্নাঘরটা পুছে দিয়েছি পুরো, 2 বালতি জল রান্না করার জন্য রয়েছে। আর এই যে সমস্ত সব কিছু গ্যাস ট্যাস পুছে আমার হয়ে গেছে, কমপ্লিট। চলো দাদাভাইয়ের জন্য ভাতটা বেড়ে নেবো, দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো চলো বন্ধুরা, সমস্ত কাজ সেরে আজকে বসে গেলাম খাবার নিয়ে। তো ওখানে দাদাভাই আসেনি, আসবে, ওর খাবারটা বেড়ে দিয়েছি। তো কী কী খাচ্ছি চলো একবার শেয়ার করে দিই। আর আমার ছেলে আমাকে একটা আইফোন গিফট করেছে, সেটা আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে। ও বলেছে এটা দেখাতে সব আন্টিদেরকে, চলুন একবার দেখিয়ে দিই ওর আইফোনটা। তো তার আগে এখানে দেখুন নিয়ে নিয়েছি আলু করলা ভাতে, আমরা চাটনি, পেঁয়াজ শাক, মাছের ঝোল। তো দেখো আমাকে একটা আইফোন দিয়েছে আমার ছেলে, এটা হচ্ছে আইফোন। তো দেখুন এটাও বানিয়েছে নিজের হাতে। বন্ধুরা বলবেন এটা রিয়েলের মতো লাগছে কিনা, দেখুন অ্যাপেলটাও সেম বানিয়েছে। তো এটা আমার ছেলে বানিয়েছে, আর সবাইকে বলেছে ব্লগে দেখাতে। তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই আইফোনটা কেমন হয়েছে। এই যে এটা রয়েছে, তো চলুন দেখিয়ে দিলাম একটা এত সুন্দর সারপ্রাইজ, যেটা আমার ছেলে আমাকে দিয়েছে আইফোনটা। তো অ্যাকচুয়ালি আমার ভাইয়ের কাছে আছে একটা আইফোন, আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমার ভাইয়ের কাছে আছে আইফোন, তো ও দেখে নিয়ে ওইটাকে বলেছিল মামাম তোমার জন্য আমি একটা বানিয়ে দেবো এরকম আইফোন। তো এখন তো কিনতে পারবো না, যাই তো আমি ছোট, তো এখন এটা দিয়েই ও আমাকে গিফট করেছে। বলবেন তো বন্ধুরা, এটা কমেন্টে আপনারা জানাবেন কেমন হয়েছে আইফোনটা। দেখুন আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার ছেলে আমাকে দিয়েছে। ছেলের কাছে যাই পাওয়া যায় সেটাই হচ্ছে বেস্ট, তাই না? সেটা হচ্ছে সব মাদের কাছে পাওনা।
একটু ছেলে যদি কিছু দেয় বানিয়ে, একটা কাগজ হোক, কুট হোক, সেটাই মনে হয় ওরা কত বড় না কত কিছু কাজ করেছে। তো দেখুন একটা কত সুন্দর আইফোনও বানিয়েছে আমার জন্য। তো আশা করি আপনাদেরও এটা ভালোই লেগেছে। তো চলুন এটা রেখে দিই নিজের জায়গায়, তারপর আমি চলে যাব খেতে। জানি না কখন ঝোঁক বাড়বে, আবার ওটাই চেয়ে বসবে। চলুন খাওয়া যাক। দেখুন বলতে বলতে দাদাভাই চলে এসছে, তো আমি ভাত নিয়ে বসেছি আর দাদাভাই চলে এসছে। তো যাক আমি খেয়ে নিই, চলুন। ও পা হাত ধুবে, ফ্রেশ হবে, তারপরে খাবে। চলুন খেয়ে নিই আমি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরবেলাকার পর থেকে চলে এসেছি এখন। তো ছেলে পেয়ে গেছে খিদে, আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যাবাতিটা দাদাভাই আজকে দিয়েছিল, আমি দিলাম না, আমার এত ঠান্ডা লাগছিল। তারপর দাদাভাই বললো যে ঠিক আছে আমি বাড়িতে রয়েছি, তো আমি একটু সন্ধ্যাবাতিটা দিয়ে দিচ্ছি। একটু ধুনা জ্বালিয়ে নিয়ে সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছে, কিন্তু আমি ভিডিও করতে পারিনি। তো চলুন এখন ছেলের পেয়ে গেছে খিদে, তো ছেলেকে একটু কিছু বানিয়ে দেবো। কী বানাবো, তো রয়েছে ফ্রিজের মধ্যে কিছু কর্ন, তো কর্নগুলোকে বানিয়ে দেবো ওর জন্য একটু কর্ন চাট। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা। দেখো নিয়ে নিচ্ছি কর্ন, আর এখানে বসে দিচ্ছি একটু জল, এটাকে একটু বয়েল করে নেব নুন দিয়ে। এখানে দেখে নিলাম ক্যামেরাতে লাইট কীরকম আসছে। তো দেখো এখানে ভুট্টাটা হয়ে এসেছে, তো ভুট্টাটাকে ভালো করে জলটাকে শুকিয়ে নিলাম। শুকিয়ে নিয়ে এর মধ্যে আমি বিশেষ কিছু করব না, বাচ্চা ছেলের খাবার, তাই আমি ও পেঁয়াজ খেতে চায় না, কাঁচা টমেটো খেতে চায় না, কি করি বলো, আর খিদেও পেয়েছে। তো এই জন্যে কী করলাম, এটাকে ভালো করে একটু নুন দিয়ে আগে বয়েল করে নিলাম। তারপর এটাকে দেখো গোলমরিচের একটু গুঁড়ো করে নিলাম। গোলমরিচের গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে বাটিতে একটা বার করে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর ওকে দিয়ে দেবো এটা নাস্তা। তো এরকমভাবে খেতে খুব ভালো লাগে জানো, এটা আমার শিখিয়েছে আমার মেয়ে। আমি প্রথমে কী করতাম, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা কুচি দিয়ে, লেবুর রস দিয়ে, এসব দিয়ে আমি খেতাম, কিন্তু দেখছি এটাও খেতে মন্দ লাগেনি। আমার মেয়ে এটাকে শিখিয়ে দিয়েছিল ওর ভাইকে, মানে খাওয়াবার জন্য। এমনিতে আমার মেয়ে কিছু করে না, কিন্তু জানি না এটাও কোথা থেকে শিখেছিল। সিম্পল কিন্তু টেস্টি, আমার খুব ভালো লেগেছে। তো চলো এখানে দিয়ে দেবো ছেলেকে, আর আমিও নিয়ে নেবো একটু কর্ন। খেতে খুব ভালো হয় বন্ধুরা, আপনারা চাইলে এরকমভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই মিষ্টি ছিল। এগুলো হচ্ছে সুইট বেবি কর্ন, তো সুইট কর্ন, সরি এগুলো সুইট কর্ন। তো দেখো সুইট কর্নটা চলো ছেলের হাতে দিয়ে দিই। তো চলো বন্ধুরা খাবার হয়ে গেছে, আর দিয়ে দেবো আমার ছেলেকে খেতে। তো এখানে আমি একটু আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, সকালে স্কুল আছে তাই আলুগুলো সিদ্ধ করতে দিয়েছি। তো এখানে আমার নিজের খাওয়া নিয়েছি আলুর চপ, মিষ্টি আর একটা চাটনি। তো সবার খাওয়া হয়ে গেছে, আর আমি এখানে খাবার নিয়ে নিয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানে রাখছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নতুন ব্লগ। সবাইকে গুড নাইট। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। তো দাদাভাই এখানে খাচ্ছে, আর আমিও খাবারটা নিয়ে এসেছি। তো চলুন দুজন মিলে বসে খেয়ে নেবো। আর বন্ধুরা ডাইনিং টেবিল থাকতে মধ্যেও আমরা নিচেই খাচ্ছি, এই কারণে কি আমাদের না হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, ডাইনিং টেবিলে বসে কেউ খেতে চায় না। রুটি নাস্তায় যা করে, কিন্তু আমরা এই যে রাত্রের খাবার, দুপুরের খাবার সবাই একসাথে নিচে বসেই খেতে ভালোবাসি। দাদাভাইকেও বললাম খেতে, ও কখনো কখনো মাঝে সাঝে খায়, কিন্তু নিচে বসে খাওয়ার যে একটা টেস্ট আছে, মজা আছে, সেটা ডাইনিং টেবিলে বসে আমার মনে হয় আমার নেই। ওই জন্য আমি খাই না, খুব কম খাই। তো চলুন এই যে আমি রুটি নিয়ে বসে গেছি, খেয়ে নিই। দাদাভাই এখানে খাচ্ছে। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, দেখতে থাকুন ব্লগগুলো। সবাইকে গুড নাইট।